দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার চম্পাহাটি হারালে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। রবিবার 11ই জানুয়ারি এই ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয় গৌরহরি গাঙ্গুলির। এরপর সোমবার 12ই জানুয়ারি কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিশ্বজিৎ মণ্ডল নামে আরও একজনের। সেই ঘটনার 24 ঘন্টার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে মৃত্যু হয় তৃতীয় জনের। মৃতের নাম রাহুল পুঁই। এই ঘটনায় আহত বাকি একজন যিনি রয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। তিনি কলকাতার এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে আসে ফরেনসিকের একটি দল। 3 সদস্যের দল ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে। কী ধরনের বিস্ফোরণ এখানে মজুত করা হয়েছিল, কতটা মজুত ছিল, বিস্ফোরণের তীব্রতা কতটা, গভীরতা কতটা, এই সমস্ত বিষয় সম্পর্কে তারা তদন্ত করে দেখছে। বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে তারা ঘটনাস্থলে আসেন। ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। বাড়িতে রয়েছে শুধু মহিলারা, তারাও আতঙ্কে মুখে কুলু পেটেছেন। বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। পুলিশের বিশাল বাহিনী দিয়ে চলছে তল্লাশি অভিযান। তবে এত কিছুর পরেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় বাজি কারখানার মালিক বিধান নস্করের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত বর্তমানে পলাতক। তার সন্ধানে ধারাবাহিকভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যে বিষয়টা জানা যাচ্ছে যে এই ঘটনায় তৃতীয় জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম রাহুল পুঁই। এই ঘটনায় আহত বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি কলকাতার এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে আসে ফরেনসিকের একটি বিশেষ টিম। 3 সদস্যের দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। কী ধরনের বিস্ফোরক এখানে মজুত করা হয়েছিল, কতটা ছিল, বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, সেই বিষয়ে তারা তদন্ত করে দেখছেন। বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে তারা ঘটনাস্থলে আসেন। ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। বাড়িতে রয়েছেন শুধু মহিলারা, তারাও আতঙ্কে মুখে কুলু পেটেছেন। বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। পুলিশের বিশাল বাহিনী দিয়ে চলছে তল্লাশি অভিযান। তবে এত কিছুর পরেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে কেন গ্রেফতার করা হলো না, সেই নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় বাজি কারখানার মালিক বিধান নস্করের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্ত পলাতক। তার সন্ধানে ধারাবাহিকভাবে পুলিশি তল্লাশি চলছে। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ শাহ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। গত রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটির হারালে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই ঘটনার পর 4 জন গুরুতর জখম হন। স্থানীয় মানুষদের সহযোগিতায় 4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তাদের মধ্যে ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে। বাকি একজন কলকাতার এমআর বাঙুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর এই ঘটনায় সঠিক কি ধরনের বিস্ফোরণ ছিল বা বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, কি কি রাসায়নিক সেখানে মজুত করা ছিল, সেই সমস্ত বিষয়ে তদন্ত করতেই ফরেনসিক বিশেষজ্ঞদের 3 সদস্যের একটি দল তারা মঙ্গলবার দুপুরে এসে পৌঁছন বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হারাল এলাকায়। সেখানে এসে তারা নমুনা সংগ্রহ করেন। বারুইপুর থানার পুলিশকে সাথে নিয়ে এই নমুনা সংগ্রহের কাজ করেন 3 সদস্যের এই ফরেনসিক দলের কর্মীরা, এবং তারা দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেই এলাকার যে বিভিন্ন নমুনা সেগুলো সংগ্রহ করেছেন। যেখানে বিস্ফোরণ ঘটেছে অর্থাৎ বিধান নস্করের যে কারখানা, সেই কারখানা স্থল, সেই জায়গাটা পরিদর্শন করেন তারা। আগুনের তীব্রতা কতটা ছিল, বিস্ফোরণ কতটা জোরে হয়েছিল, বা কি কি ধরনের রাসায়নিক এখানে মজুদ ছিল, কোনো অবৈধ রাসায়নিক মজুদ ছিল কিনা, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছেন এই ফরেনসিক দলের সদস্যরা। আর সেই নমুনা সংগ্রহ করেই তারা কিন্তু ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য ইতিমধ্যে নিয়ে গেছেন। অন্যদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 3 জনের মৃত্যু হয়েছে। যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের নাম গৌরহরি, বিশ্বজিৎ এবং রাহুল। রাহুলের মৃত্যু হয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে। অন্যদিকে গৌরহরির যে মৃত্যু হয়েছে, প্রথমে মৃত্যু হয়েছে রোববার দিন ঘটনা ঘটার পর। সোমবার দিন ভোরেই কার্যত এই গৌরহরির মৃত্যু হয়, এবং তারপর মৃত্যু হয় বিশ্বজিৎ মণ্ডলের, এবং অবশেষে মৃত্যু হয়েছে
রাহুল পুইয়ের। মোট 3 জনের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে এই ঘটনা এবং সব মিলিয়ে এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। গ্রাম কার্যত পুরুষ শূন্য, গ্রামের পুরুষ মানুষরা তারা সকলেই কার্যত পলাতক। তার কারণ এই এলাকায় বাজি তৈরি হয়, প্রত্যেক বাড়ির মানুষজনই কার্যত এই বাজি শিল্পের সাথে জড়িত এবং যারা যারা এই বাজি তৈরি করেন তারা ধরপাকড়ের ভয়ে কার্যত বাড়ি ছাড়া হয়ে রয়েছেন, এমনটাই মনে করা হচ্ছে। মহিলারা যারা রয়েছেন তারা মুখে কুলু পেটেছেন, তারা কিন্তু এ সম্পর্কে কোনো কথাই বলতে চাইছেন না। অন্যদিকে এই যার বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বিধান নস্করের বিরুদ্ধে বারুইপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে এবং সেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকেই এই বিধান নস্কর কিন্তু পলাতক। এখনো পর্যন্ত বিধান নস্করের হদিশ বারুইপুর থানার পুলিশ পায়নি। তবে দুবেলা কিন্তু তল্লাশি বারুইপুর থানার পুলিশ চালাচ্ছে। পাশাপাশি এই এলাকায় অন্য কোথাও এই প্রচুর পরিমাণে রাসায়নিক মজুদ রয়েছে কিনা বা বাজি তৈরির সামগ্রী মজুদ রয়েছে কিনা সেই সমস্ত কিন্তু বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কোনো বেআইনি বা নিষিদ্ধ বাজি তৈরির মশলা বা অন্যান্য রাসায়নিক সামগ্রী সেগুলোও কেউ মজুত করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু লোকালয় লাগোয়া এই চম্পাহাটির হারাল এলাকা, সেই কারণেই কিন্তু এলাকার সাধারণ মানুষজন যারা এই বাজি শিল্পের সাথে যুক্ত নন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তার কারণ চম্পাহাটির হারালে এই বিস্ফোরণের ঘটনা এই নতুন নয়, এর আগেও একাধিক বিস্ফোরণের ঘটনা এই চম্পাহাটির হারাল এলাকায় কিন্তু হয়েছে এবং সেখানেও কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে। তা থেকে প্রশাসন কেন শিক্ষা নেয়নি সেই প্রশ্নই উঠছে এবং প্রশাসন শিক্ষা তা থেকে নেয়নি বলেই কিন্তু নতুন করে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তার ফলে এই যে তিনজনের কিন্তু প্রাণহানির ঘটনা ইতিমধ্যেই ঘটেছে। আরো একজন যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনার এই চম্পাহাটির হারাল এলাকার সাধারণ মানুষ যারা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন যে এই মৃত্যু মিছিল আর কতদিন চলবে। কেন চম্পাহাটির এই হারালের বাজি শিল্পকে বাঁচানোর জন্য আলাদা যে ক্লাস্টার তৈরির কথা ছিল সেটা কাজ এখনো কেন শেষ হয়নি, কেন সম্পন্ন হলো না সেই ক্লাস্টার তৈরির কাজ, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন অনেকে। আর এই লোকালয়ে ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই বাজি তৈরির যে কাজ সেটা বন্ধ না হলে আগামী দিনে এই ধরনের ঘটনা বা এই ধরনের বিস্ফোরণ আরো ঘটতে পারে, আরো প্রাণহানির সম্ভাবনা থেকে যাবে, বড়সড় দুর্ঘটনা হতে পারে, তেমনটা কিন্তু মনে করছেন সকলে। আর সব মিলিয়ে তাই এলাকার সাধারণ মানুষ এই ঘটনার পেছনে প্রশাসনকেও কিছুটা হলে কিন্তু দায়ী করছেন এবং তারা নিজেরাও কিন্তু এই ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কিত। অন্যদিকে ইতিমধ্যেই 3 সদস্যের ফরেনসিক দল তারা মঙ্গলবার ঘটনাস্থলে এসে পৌঁছন, ঘটনাস্থলে পরীক্ষা নিরীক্ষা করেন, তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করেন এবং সেই নমুনা সংগ্রহ করে ইতিমধ্যে তারা ল্যাবরেটরিতে নিয়ে গেছেন। সেখানে পরীক্ষা নিরীক্ষা চালানো হবে যে কি ধরনের রাসায়নিক মজুদ ছিল, সেই যে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণের তীব্রতা কত ছিল, এখানে যে সমস্ত রাসায়নিক মজুদ ছিল তার মধ্যে কোনো নিষিদ্ধ রাসায়নিক ছিল কিনা, কতটা পরিমাণে রাসায়নিক বা এখানে এই সমস্ত যে বাজি তৈরির যে মশলা সেটা কতটা এখানে মজুত করা সম্ভব, কতটা এখানে মজুত করা যাবে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত বিষয় মিলিয়ে এই ফরেনসিক যে দলের যে 3 সদস্য তারা কিন্তু নমুনা ইতিমধ্যে সংগ্রহ করেছেন এবং তারা সেই নমুনা নিয়ে গেছেন ল্যাবরেটরিতে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।